হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল। আপনারা সকলেই জানেন দেবের আপকামিং ছবি খাদানের টিজার এনে খাদান ছবিটার প্রমোশন তো দেব কয়েকদিন আগে শুরু করে দিয়েছিলেন, কিন্তু তার নেক্সট যে ছবিটা, যেটা একেবারে তার পরবর্তী রিলিজ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে টেক্কা, যেটা দুর্গাপুজোর সময় মুক্তি পাবে, সেই ছবিটার প্রমোশন তিনি কিন্তু খাদানের টিজার আনবার পরের থেকে শুরু করে দেবেন, এরকমটা তিনি জানিয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতে এটা পরিষ্কার বলে দিয়েছিলেন তিনি যে খুব শিগগিরই টেক্কা ছবিটার প্রমোশন শুরু হতে চলেছে, এবং সেটা কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল। আজকে রুক্মিণীর যে চরিত্র মায়া, যে একজন রাফ অ্যান্ড পুলিশ অফিসার, সেই ক্যারেক্টারটার একটা মোশন পোস্টার আনা হয়েছে, এবং আমরা পরিষ্কার বুঝতে পেরে যাচ্ছি যে রুক্মিণীর চরিত্র যদি একজন পুলিশ অফিসার হয়, যেটার ব্যাপারে আপডেট আগে থেকেই ছিল, তো সেক্ষেত্রে এখানে দেবের বিরুদ্ধে কিন্তু আমরা রুক্মিণীকে লড়তে দেখব, অর্থাৎ দেব ভার্সেস রুক্মিণী কিন্তু আমরা এই ছবির মধ্যে দেখতে পেতে চলেছি। এবং রুক্মিণীর যে লুকটা, এখানে মায়া চরিত্রটার যে লুকটা, সেরকম লুকে কিন্তু আমরা রুক্মিণীকে আগে দেখতেও পাইনি। হ্যাঁ, ডেফিনেটলি এই পার্টিকুলার পোস্টারের মধ্যে সেটা খুব যে হাই দিতে পারছে তা নয়, তার কারণ এই লুকটা যে থাকবে রুক্মিণীর, সেটার ব্যাপারে অনেক আগের থেকে আমরা জানি। বিভিন্ন নামী পত্রিকাতে রুক্মিণীর লুক অলরেডি বেরিয়ে গেছিল, তো তখন শকটা খেয়েছিলাম যে রুক্মিণীকে এরকম লুকে দেখতে পাওয়া যাবে। সেই শকটা আবারও একবার আজকে পোস্টার রিলিজ করবার পর খেলাম, যে সেটা বলতে পারবো না, তার কারণ আমরা আগে থেকে জানি যে এই লুকটাই থাকবে। তবে ডেফিনেটলি লুকটা কিন্তু বেশ ইমপ্রেসিভ, এবং রুক্মিণীর যদি আপনারা কেরিয়ার দেখেন, সে কিন্তু জিতের সঙ্গে বুমেরাঙের মতন ছবি করছে, যেখানে তার পারফরমেন্স, বিশেষ করে রোবটের ভূমিকাতে রুক্মিণীর পারফরমেন্স খুব ভালো ছিল। এছাড়াও নটি বিনোদিনী, সেখানেও আমরা তাকে বিনোদিনীর চরিত্রে অভিনয় করতে দেখতে পাবো, সেটাও একটা তার কেরিয়ারে বড় ছবি হতে চলেছে। এবং টেক্কা, সেই ছবিতে এখানেও কিন্তু একটা এক্সপেরিমেন্টাল লুকে পুলিশ অফিসারের ভূমিকাতে আমরা রুক্মিণীকে দেখতে পেতে চলেছি। অর্থাৎ সে কিন্তু তার কেরিয়ারে খুব গুরুত্বপূর্ণ এবং ভালো একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রমাণ করবার সময় এটা তার জন্য। বুমেরাং ছবিতে সে নিজেকে প্রমাণ করেছে, দেখা যাক টেক্কা ছবিতে তার পারফরমেন্স কীরকম হয়। পার্টিকুলার মোশন পোস্টারটার কথা যদি বলি, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ দুর্দান্ত হয়েছে, বিজিএম কিন্তু টেরিফিক। এই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক বাংলা থ্রিলার ছবিতে আমরা খুব বেশি কিন্তু শুনতে পাই না। এটার মধ্যে কিন্তু একটা বোন চিলিং ব্যাপার রয়েছে, এটা কিন্তু ডেফিনেটলি হলে অডিয়েন্সকে হাই দেবে। থ্রিলার ছবিতে ঠিক এই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিকই দরকার। দেখা যাক বাকি মোশন পোস্টারগুলোতে আমরা কি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকই শুনতে পাই, এই সেমটা, নাকি প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য এখানে আলাদা করে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিজাইন করা হয়েছে, সেটা যখন আগামী দিনগুলোতে খুব পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। দেখুন, এখানে ক্যারেক্টারগুলোর একটা একটা করে মোশন পোস্টার দেবের টিমের তরফ থেকে আনা হবে। তার পরবর্তীতে হয়তো টেক্কার টিজার যদি প্ল্যান করে মেকাররা, সেক্ষেত্রে টিজার আনা হবে, তারপরে ট্রেলার আনা হবে, কারণ এখনও পুজো 40 দিন 45 দিন বাকি রয়েছে, অর্থাৎ তার আগে এক্ষুনি কিন্তু টিজার এনে দেওয়া হবে না। এবং টেক্কা ছবিটা খুব শর্ট স্প্যানে খুব এফেক্টিভ একটা ইম্প্যাক্ট প্রমোশন হবে, এরকমটাই মনে হচ্ছে। বিশেষ করে আজকে যেহেতু মোশন পোস্টার আনা হলো, যদি বড় করে এখানে দেব প্ল্যান করতো, সেক্ষেত্রে অলরেডি টেক্কার টিজার চলে আসতো, খাদানের টিজারের বদলে টেক্কার টিজার আসতো, কিন্তু এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে না, সেটা হবে না। অর্থাৎ টেক্কার টিজার আসতে কিন্তু এখনও দেরি রয়েছে, এখন মোশন পোস্টারগুলো আসতে থাকবে। আর একটা জিনিস যেটা ইন্টারেস্টিং দেখলাম, এখানে রুক্মিণী যে মোশন পোস্টারটা, সেখানে দেখুন কে লেখা রয়েছে, কে মানে হচ্ছে কিং। এখানে কিন্তু কুইন লেখা নেই, যে প্রধান নারী চরিত্র রুক্মিণী, তো তাকে কুইন দেওয়া হলো, ব্যাপারটা সেরকম নয়। তো হতে পারে যে এখানে দেবের সঙ্গে যে একটা বাচ্চার চরিত্র রয়েছে, যাকে কিডন্যাপ করা হবে, এক্সেট্রা এক্সেট্রা। আপনারা সকলেই জানেন এর আগে একটা ছবি ভাইরাল হয়ে গেছে, যেখানে দেব একটা বাচ্চা মেয়েকে নিয়ে দৌড়াচ্ছে। প্রবাবলি সেই মেয়েটাকে কেন্দ্র করে যেহেতু পুরো গল্পটা আবর্তিত হচ্ছে, যে কারণে তাকে এবং কুইনকে প্রোটেক্ট করতে হয়, তো মেবি সেই কারণে ওই বাচ্চা মেয়েটাকে যখন তার মোশন পোস্টার আনা হবে, তখন হয়তো সেখানে কিউ লেখা থাকবে, কুইন লেখা থাকবে, এরকমটা আমরা দেখতে পেতে পারি। আচ্ছা, আর একটা জিনিস, আজকে কিন্তু পোস্টারটার উপরে এটা পরিষ্কার লিখেই দেওয়া হয়েছে যে 8ই অক্টোবর অর্থাৎ মঙ্গলবার দিন কিন্তু টেক্কা ছবিটা মুক্তি পেতে চলেছে। অর্থাৎ এটা পরিষ্কার বুঝতেই পারা যাচ্ছে, যেখানে অন্যান্য বাংলা ছবিগুলো ওই দিনেই মুক্তি পাবে, কোনো ছবি আগের দিন, কোনো ছবি পরের দিন, এভাবে তো মুক্তি পায় না। অর্থাৎ 8ই অক্টোবর কিন্তু বড় দিন হতে চলেছে বাংলা সিনেমা প্রেমীদের জন্য। আমার তো মোশন পোস্টারটা বেশ ভালো লেগেছে, স্পেশালি ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য। আপনাদের কি মতামত, কিরকম কি লেগেছে আপনাদের এই মোশন পোস্টারটা? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।